চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালি বোঝাই ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক নামের এক সাইকেল ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার বেলা 12:30টার দিকে আলমডাঙ্গা পশুহাট ট্রাফিক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল মেসার্স ভাই ভাই ট্রেডার্স পরিবহনের একটি বালি বোঝাই ট্রাক। এ সময় আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক দুটি সাইকেল নিয়ে পশুহাটের পাশে পুরাতন সাইকেলের হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এই জায়গা থেকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে গেছে, যেটা এখানের থেকে গাড়িটা ধাক্কা দিয়ে সেইটা এখান থেকে চলে গেছে। চলে গেলে পরে এখন এখানে পড়ছে, তখনই চিল্লাইছি যে ড্রাইভার সাহেব ব্রেক ধরেন, ব্রেক ধরেন, ব্রেক ধরেন। কিন্তু ওই যে একটা আছে, ভাষা আছে যে কি বাউনে মন্তর পরে পাঠায় কয়, আর বললাম না। একটি সাইকেল চালাচ্ছিলেন এবং আরেকটি হাতে ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে ট্রাকের সামনে চাকায় ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমার নাম মোহাম্মদ খোকন চৌধুরী, আমি এই জায়গাটায় দাঁড়ানো। প্রত্যক্ষদর্শী খোকন জানান, আমি রাজ্জাককে দুইটা সাইকেল নিয়ে যেতে দেখেছি। হঠাৎ পেছন থেকে ট্রাক এসে ধাক্কা দিলে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। আমি চালককে সতর্ক করেছিলাম, কিন্তু তিনি শুনেননি। ওই যে হলো অকৃত্য ভাষা আছে একটা, বাউনে মন্তর পরে পাঠায় কয়। মানুষ মরে গেল। আমি আইটি দেখছি যে গাড়ির তলে হলো এক হাত আর মাথাটা ফাঁকাই দিলে পরে আমি বলছি কি রেখিটা বলতে হাউস করে সাইকেলে ব্যবসা করে, ওর নামটা রাজ্জাক। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ট্রাকটি জব্দ করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ট্রাকটিও জব্দ করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে সাইকেল মিস্ত্রির কাজ করতেন। পাশাপাশি তিনি পুরাতন সাইকেল কেনাবেচার ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মির্জা কুনজ্জামান, নিউজ ডেস্ক, SF টিভি।